মেনোপজ এটি তো আমরা আসলে খুব স্বাভাবিকভাবেই নিয়ে থাকি, এই সম্পর্ক কি আসলে সচেতনতা আমাদের ভেতরে বৃদ্ধি করার প্রয়োজন আছে কিনা, বা এটিকে এত লাইটলি আমরা নিচ্ছি সেটি কি আসলে নেওয়া যাবে কিনা? অনেক পেশেন্টই আমাদের কাছে আসে অন্য কোনো মানে ডাক্তারের কাছে যাচ্ছে যে সে মেনোপজের যেটা পোস্ট মেনোপোজাল সিনড্রোম সেইটার জন্য তার যেহেতু হাড় ক্ষয় হচ্ছে, তারপর হচ্ছে যে হার্টের প্রবলেম দেখা দিচ্ছে বিভিন্ন কারণে, তারপর যেমন হচ্ছে হট ফ্লাশ হচ্ছে, সেগুলো হচ্ছে সে বুঝতে পারে না, সে ভাবে যে এটা অন্য কোনো কারণে হচ্ছে কিনা, সে এটাতে অ্যাওয়্যার না যে আমার মেনোপজের জন্য আমার এই সমস্যাগুলি হচ্ছে, সে মেন্টালি সেভাবে সে অভ্যস্ত না মেন্টালি সে, যার কারণে হচ্ছে যে সে এই চিকিৎসাগুলো সে সঠিকভাবে নিতে পারছে না। তো সে এই জন্য এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে যে মেনোপজের পরে এই সমস্যাগুলো হতে পারে। আমি যদি রেগুলার ব্যালেন্স ডায়েট বা খাদ্যাভ্যাসটাকে যদি একটু চেঞ্জ করা যায়, যদি আমি রেগুলার হচ্ছে হাঁটাহাঁটি করি, তারপরে হচ্ছে যে যদি আমার যে যোগ ব্যায়াম, বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম যদি করা হয়, আমার হার্টের বা হাড় ক্ষয় এগুলোকে যদি আমি প্রতিরোধ করতে পারি, দেখা যায় তাদের অনেক সমস্যাই সমাধান হয়ে যাচ্ছে। এছাড়া দেখা যায় যে অনেক সময় অনেক অপারেশন, যেমন হচ্ছে হিস্টেরেক্টমি বা ওফুরেক্টমি, বা যেটা আমি ডিম্বাশয় ফেলে দেওয়ার, অনেক টিউমারের কারণে ডিম্বাশয় ফেলে দেওয়া হচ্ছে বা জরায়ু ফেলে দেওয়া হচ্ছে, এই সময় এটার পরেই হচ্ছে দেখা যায় যে তাদের হচ্ছে, আমরা এটাকে সার্জিক্যাল মেনোপজ বলি যেটাকে, হ্যাঁ, যে এই মেনোপজটা তৈরি হচ্ছে আমরা এটা অপারেশনের পরে, তখন দেখা যায় যে আমরা যেহেতু তখন ডাক্তারের সংস্পর্শে থাকে, আমরা অনেক সময় দেখা যায় যে ওষুধ কিছুটা আমরা থেরাপি দিয়ে দেই বা পেশেন্টকে হচ্ছে আমরা বলে দেই যে এই ওষুধ আপনি নেবেন। কিন্তু হচ্ছে যারা হচ্ছে গ্রামে গঞ্জে যারা হচ্ছে থাকে, যারা এটাকে স্বাভাবিকভাবে মনে করে, তাদের সমস্যা হচ্ছে কাউকে বলতে পারছে না, বলছে না, তারা আমাদের কাছে আসছে না। হ্যাঁ, তো আমরা যদি সচেতনতা যদি হচ্ছে বাড়াতে পারি, তাহলে দেখা যায় যে তারা তাদের এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পারবে। মেনোপজের সাথে আপনি বলছিলেন যে আমাদের যে নারীদের ভ্যাজাইনাল ড্রাইনেস এটা ডেভেলপ করে, এবং সেই সাথে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অনেক হারে বেড়ে যায়, ইনফেকশনের রেটটা বেড়ে যায়। তো এই ইনফেকশন নিয়ে আপনি একটু জানাবেন যে এই ক্ষেত্রে কি চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিনা? আসলে হচ্ছে যে ভ্যাজাইনাতে যে এস্ট্রোজেনের প্রভাবে যেই আমাদের একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি আছে, যেটা সেই জিনিসটাতে দেখা যায় যে বাধাগ্রস্ত হয়, যার কারণে হচ্ছে যে খুব ঘন ঘন তার প্রস্রাবের ইনফেকশন হয়। আবার এছাড়া দেখা যায় যে ইনকন্টিনেন্স, মানে একটা সবচেয়ে যে কাশি হাঁচি কাশি দিলেই দেখা যায় প্রস্রাব ধরে রাখতে পারে না, প্রস্রাবটা ধরে রাখতে পারে, ইনকন্টিনেন্স ডেভেলপ করে। আমরা যদি হচ্ছে যে লোকালি বা হচ্ছে যে ওরালি মুখে খাবার দিতে পারি, অথবা ওরালি যদি কিছু ড্রাগ ব্যবহার করা যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় তার এই সমস্যা থেকে সে খুব সহজেই বের হয়ে আসতে পারে। আচ্ছা, অর্থাৎ এই ক্ষেত্রে অবশ্যই মেনোপজকে এত লাইটলি না নিয়ে চিকিৎসকের পরামর্শ নিলে অনেকাংশেই নারী ভালো থাকতে পারবেন বলে আপনি মনে করছেন, এবং আমরাও সেই আশা করছি।